কার জীবনে কখন কেমন দিন আসবে সেটা কিন্তু মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, তাই না? আমরা যতই চেষ্টা করি আমাদের জীবনগুলো খুবই ভালো কাটুক, কিন্তু বিপদ কিন্তু আসতে সময়ই লাগে না। অনেক সময় বিপদগুলো আমরা কিন্তু নিজের হাতে করি আনে, কিন্তু বুঝতে পারি না, তাই না? কিন্তু পরিস্থিতিতে পড়লে বোঝা যায় যে আমরা ওই বিপদগুলো নিজের হাতে করে কিসের জন্য এনেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আসলে অনেক দিন যাবতই বড় ভিডিও ছাড়া হয় না, আজকে চিন্তা করতেছি আপনাদের সাথে একটু বড় ভিডিওটা শেয়ার করি। আসলে মানুষের জীবনে কিন্তু অনেক দুঃখ থাকে, তাই না? অনেক কষ্ট থাকে, কিন্তু সব কষ্টের কথাই কিন্তু সবার সাথে শেয়ার করা যায় না। এই ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যে যার যার যত কষ্ট আছে সেটাও কিন্তু তারা রিলসের মাধ্যমে না হলে কোনো টপিকের মাধ্যমে এটা প্রকাশ করে ফেলে। কিন্তু কিছু কিছু মানুষ আছে সেসব নিয়ে অনেক হাসি ঠাট্টাও করে। মানুষের জীবন নিয়ে কখনো হাসি ঠাট্টা করতে নেই, কারণ কার জীবনে কখন কী আসবে সেটা কিন্তু মহান আল্লাহ তাআলা ছাড়া কেউই বলতে পারে না। আসলে আজকে আমার হাজব্যান্ড বাসায়, তার জন্য সে বলতেছে ফ্রিজে গরুর মাংস আছে কি না, আমি তার জন্য একটু গরুর মাংস বের করে নিলাম, এখন রান্না করতেছি। আসলে মনের অবস্থা একদম ভালো না, তারপরও সংসার যেহেতু আছে, সংসার কিন্তু সামলাতেই হবে, তাই না? সংসার তো বুঝবে না আমি অসুস্থ না আমার মন খারাপ। সংসারে যত আপনি বেশি খাটতে পারবেন ততই আপনি ভালো। আর যদি আপনি 2 দিন বিছনায় পড়ে যান তাহলে বুঝতে পারবেন যে মানুষের কাছে আপনি কত অবহেলিত। আসলে মেয়েদের জীবনটা আসলে এরকম, তাই না? আমরা যতই চাই ভালো কিছু করতে, কিন্তু কিভাবে খারাপ হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না, কারণ আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে সেটাই লিখে রাখছে। অনেকেই কিন্তু ভাগ্য বলে একদম বিশ্বাস করে না, কিন্তু ভাগ্য বলে কিন্তু কোনো একটা কিছু আছে। যদি ভাগ্য আমার ভালোই হতো তাহলে আমি আজকে ফেসবুকে আসতাম না। ভাগ্য আমার খারাপ বিদায় আমি কিন্তু ফেসবুকে আসলাম। মানুষ কিন্তু খুব সহজেই ফেসবুকে আসতে চায় না, কিন্তু কোনো না কোনো কারণে আমি এখানে আসছি। আর ফেসবুক কিন্তু একটা ভালো জায়গা না, এটা কিন্তু আসলে একটা খারাপ জায়গা, কারণ এখানে কিন্তু ভালো মন্দ খারাপ সব ধরনের মানুষ আছে। কিন্তু আমরা এটা বুঝতে পারবো না কখনো কে ভালো কে খারাপ, তাই না? কারণ মানুষ কিন্তু মানুষ চিনতে পারে না। সামনে দিয়ে দেখা যায় মানুষটা অনেক ভালো, কিন্তু তার পিছনে কী লুকিয়ে থাকে সেটা কিন্তু মহান আল্লাহ তাআলাই জানে, তাই না? আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক আর সবাইকে ধৈর্য ধারণ করুক। যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসুক। আপনারা যখন বেশি ডিপ্রেশনে থাকবেন, আপনারা যখন বেশি কষ্টে থাকবেন, তখন কারো উপরে ভরসা না রেখে আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ সবাই আপনাকে ফিরিয়ে দিল, সেই মহান আল্লাহ তাআলা কিন্তু আপনাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিবেন না। সেই কিন্তু আপনার মনে শান্তি বসিত করবে, এটাই কিন্তু বাস্তব, তাই না? কিন্তু আমরা অনেক সময় ধৈর্য অনেক হারিয়ে ফেলি, আল্লাহর উপর বিশ্বাস রাখি না। কিন্তু আপনি নিজেই প্রমাণটা তখন পেয়ে যাবেন যে আপনার মনটা কতটা শান্ত হয়ে গেছে। আসলে কাউকে কখনো অপমান করতে যাবেন না, অবজ্ঞা করতে যাবেন না। সময় কিন্তু অপমানটা তাকে করে দিবে। নিজে কাউকে অভিশাপও দিতে চাইবেন না, কারণ যোগ্য সময় যোগ্য মানুষকে